ঝড় বৃষ্টি হলে সাধারণত আমরা কি ঘরে ফেরার চেষ্টা করি যত দ্রুত সম্ভব ঝড় বৃষ্টি থেকে রেহাই পাওয়ার জন্য আশ্রয়স্থলে যায়। কিন্তু বাংলাদেশের কৃষকরা কী করে, ঝড় বৃষ্টি হলে তারা কিন্তু মাঠে চলে আসে তাদের ফসল ফলানোর জন্য। দেখেন কি পরিমাণ বাতাস, এর মধ্যে হচ্ছে কৃষকরা মাঠে চলে আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো যেহেতু গতকাল হচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টি আর কি বাতাস আসছে, এই বৃষ্টির আভাস দেখে আমার বাবা হচ্ছে মাঠে চলে আসছে। কারণ কি, কৃষকরা ঝড় বাদলকে কখনো ভয় করে না। কৃষকরা ভয় করে কিসে জানেন? তাদের ফসলে যদি দাম না হয়, তাদের এই কষ্ট শ্রম এর মূল্য যদি না পায় তখন কষ্ট হয়। কিন্তু এই বাতাস ভয় করে না। যেহেতু আমাদের হচ্ছে এই 2 খণ্ড জমিতে বীজ বপন করার বাকি ছিল, তার জন্য আর কি মাঠে চলে আসছে বাবা, যেহেতু মেঘলা মেঘলা আকাশ হচ্ছে। তো এই 2 খণ্ডতে বাবা হচ্ছে পাটের বীজ বপন করবে। তো আমি হচ্ছে বাড়িতেই ছিলাম, তার আম্মা বলে যে পাটের বীজ বপন করার পর হচ্ছে মই টানতে হবে। তো আমারে বলে যে মই দেওয়ার জন্য। তো আমি হচ্ছে মই মাঠে নিয়ে আসছে, যে এসে দেখি বাবা হচ্ছে পাটের বীজ বপন করতেছে। তো দেখেন কি পরিমাণ বাতাস, এই বাতাসে কিন্তু কৃষকরা ঘরে না ফিরে যার যার কাজে ব্যস্ত হইতেছে। কারণ পাটের বীজ বপন করার পর হচ্ছে সেচ দিতে হয়। আর যে পরিমাণ খরা, এই খরায় হচ্ছে প্রচুর খরচ, তেল পাওয়া যাচ্ছে না, অনেক সমস্যা। শুধু আমরা না, দেখেন ওই যে আমাদের পাশের বাড়ি ভাবিও কিন্তু হচ্ছে ঘাস নেওয়ার জন্য চলে আসছে মাঠে। তো বাবা হচ্ছে যে 1 খণ্ড জমিতে এই পাটের বীজ বপন করা হয়েছে, এখন হচ্ছে অন্য খণ্ড জমিতে হচ্ছে পাটের বীজ বপন করতেছে। তো এই বাতাসের মধ্যেও কিন্তু কেউ ঘরে থাকে না, যার যার কাজে চলে আসছে। আর আমরা শহরে যারা আছেন তারা তো হচ্ছে ঘরে ফিরে গেছেন। দেখেন কৃষকরা কিন্তু ঘরে ফিরে না। আশপাশে গাছপালার দিক তাকান, দেখেন কি পরিমাণ বাতাস। তো যত পরিমাণ বাতাস হচ্ছে দুঃখের বিষয়, তত পরিমাণ আসলে বৃষ্টি হয় নাই। তো বাবা হচ্ছে যে 1 খণ্ড জমি হচ্ছে বীজ বপন করা হওয়ার পরে অন্য খণ্ড জমিতে হচ্ছে বীজ বপন করতেছে। তো এগুলো হচ্ছে পাটের বীজ বপন করতেছি। দেখেন আমাদের পাটের বীজ বপন করতেছে বাবা, ওইদিকে আমি একটু আশপাশে ঘুরলাম, আমিও চলে আসছি। যেহেতু মাঠে আসছি খুব ভালো লাগতেছে। শুধু আমরাই ছিলাম না, অন্য কৃষকরাও ছিল যারা যার কাজে ব্যস্ত। দেখেন আর এই মেঘলা আবহাওয়ায় কিন্তু আসলে মাঠের দৃশ্যটা অনেক ভালো লাগছে। ওই যে ভাবি হচ্ছে ঘাস কাটতেছে, আর আকাশের দৃশ্যটা কি অসাধারণ। কিন্তু বৃষ্টি নামলে অনেক খুশি হইতাম, কিন্তু গর্জে তত বর্ষে না। দেখেন ওই যে অন্যান্য কৃষকগুলা গরু নিয়ে বাড়ি ফিরতেছে, জুম করলে দেখা যাবে ওই যে কৃষক ঘরে ফিরতেছে। যেহেতু বাতাস শেষে সন্ধ্যাও লেগে গেছে, গরু নিয়ে ঘরে ফিরছে, অনেকেই মাঠে ছিল। যাক, বাবা হচ্ছে এখন পাটের বীজ শেষ করার পরে এখন হচ্ছে ডাটার বীজ বপন করতেছে। আমি ডাটার বীজ নিয়ে কিন্তু আসলাম, দেখছেন আমি কিন্তু বাতাসে উড়ে গেলাম। ধরেন 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 আমার ফলোয়ার্স, আমি তো উড়ে চলে গেলাম। যাক, অনেক কষ্টে বৃষ্টি করে রয়েছি, প্রচণ্ড পরিমাণে বাতাস ছিল। তো বাবার হচ্ছে ডাটার বীজ বপন করাও শেষ, যেহেতু আমাদের খাওয়া লাগে এর জন্য, নিজেদের খাওয়ার জন্য আর কি ডাটার বীজ বপন করছে। এখন হচ্ছে মই দেওয়া হচ্ছে যাতে পাখিগুলো না খায়। তো এখানে হচ্ছে আস্তে আস্তে বৃষ্টি নামতেছে, আমি এখন বাড়ি চলে যাব। তো বাবা হচ্ছে এখন মাঠে একা থেকে মই দিবে, আমার পাশে আমার মাও ছিল। যাক, এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাস্ট ফিনিশিং আমি হচ্ছে কিছু নিয়ে চলে যাব, যেহেতু এখানে কাঁচি, মই, কোদাল আর অনেক কিছু ছিল। আমি হচ্ছে কোদাল নিয়ে এখন বাড়ি চলে যাব। ভালো থাকবেন, দেখা হবে আবার। আল্লাহ হাফেজ। তো এই ছিল আজকের ভিডিও, তো কেমন লাগলো অবশ্যই জানাবেন।